এখানে সায়েন্স ল্যাবে 40 মিনিটের উপরে হচ্ছে দাঁড়িয়ে আছি। শাহবাগ যাওয়ার জন্য বাস নাই। 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর কি বিচার হয়েছে? জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে তাদের কি বিচার হয়েছে? তাহলে কি সংস্কার করছে সরকার? আমি ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থী এবং এই যে সায়েন্স ল্যাব মোড়ে দাঁড়িয়ে আপনি জিজ্ঞাসা করছেন, আমরা মোটামুটি কয়েকদিন পরপরই দেখি যে সায়েন্স ল্যাবে অবরোধ করে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম এগুলো প্রতিনিয়ত ঘটে থাকে। শুধু যে সায়েন্স ল্যাব এরকম না, দেশের যেমন আমাদের খুব কাছে শাহবাগে কিছুদিন পর শাহবাগ অবরোধ করে নানান ধরনের আন্দোলন সংগ্রাম এগুলো রোজকারকার ঘটনা। তো এখন আমার যেটা কথা, আমি আমাদের 18 তারিখ থেকে হাফ ইয়ারলি এক্সাম, সো দ্যাটস ওয়াই আমার চোখে খুবই প্রবলেম। এই কারণে আমি আজকে ফার্মগেট ইস্পাহানি চক্ষু হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়েছি এখানে হোস্টেল থেকে। তো এখানে সায়েন্স ল্যাবে 40 মিনিটের উপরে হচ্ছে দাঁড়িয়ে আছি এবং এখানে যখন প্রথম আসলাম অনেকে বলছিলেন ওনারা তখন 40 মিনিট বা 1 ঘন্টা ধরে আন্দোলন করছে বা করছে। তারপর এদিক দিয়ে রাস্তাটা ব্লক। তারপরে হচ্ছে এখান থেকে শাহবাগ যাব, ফার্স্টে মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশনের জন্য যখন মানে বাস তো নাই, একই শাহবাগ যাওয়ার জন্য বাস নাই। তো যখন বিভিন্ন রিক্সাওয়ালা আমাদেরকে জিজ্ঞাসা করছি, অনেকে ভাড়াটা ডাবল চাইছেন, আবার ম্যাক্সিমাম জন তো যেতে রাজিই হচ্ছেন। অনেকে বলছেন ওই দিক দিয়েও রাস্তাটা বন্ধ, ওনারা ঘুরে ব্যাক করে মানে রাস্তাটা এই সাইড দিয়ে তো যাচ্ছি আর আসার সময় তো ওপাশ দিয়ে আসতে হবে, ওনারা ঘুরে আর ওপাশ দিয়ে আসতে পারবেন না। তো ওখানে গেলে ওনাদেরকে আটকে থাকতে হবে, দ্যাটস ওয়াই ওনারা যেতে চাচ্ছেন না। তো এই যে একটা ভোগান্তি, এটা তো প্রতিনিয়ত ঘটছে। আর আন্দোলনটা এই যে 7 কলেজের যে সমস্যাটা, এটা আজকে মানে প্রথম ঘটছে বা নতুন ঘটছে এরকম না, এই সমস্যাটা দীর্ঘদিনের। এখন আমার যেটা কথা যে 5 আগস্টের পর থেকে আমরা মানে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমরা বললাম যে আমরা রেজিমের পরিবর্তন করেছি, কিন্তু রেজিমের পরিবর্তন হয়েছে ঠিকই, সিস্টেমের পরিবর্তন কি আজ পর্যন্ত আদৌ হয়েছে? বা সরকার যে বারবার বলছে ওনারা মানে ইন্টারিম গভর্নমেন্ট বলছে যে ওনারা সংস্কার করছেন, ওনারা কী ধরনের সংস্কার করছেন? আজ পর্যন্ত ওনাদের সংস্কারের ভিত্তিটা কি? এই ভিত্তিটা কি ওনারা নির্ধারণ করেছেন বা আমাদের সামনে তুলে ধরেছেন জনগণের সামনে? সেটা আমরা জানি না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে একজন অর্থনীতিবিদ, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা তিনি অর্থনীতিতে পানি শান্তিতে পেয়েছেন, ইটস ওকে। বাট তিনি তো অর্থনীতিতে 3-0 থিওরি দিয়েছেন, সেটাকে বাংলাদেশে প্রয়োগ করা হয়েছে? সেটা তো হয়নি। তারপরে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর কি বিচার হয়েছে? জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে তাদের কি বিচার হয়েছে? তাহলে কি সংস্কার করছে সরকার? বা এই যে রাষ্ট্রের আজ পর্যন্ত দেখেন 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত একটা দিনের জন্য মানুষ কি শান্তিতে আছে? বা 5 আগস্টের আগেই বা আমরা কতটুকু শান্তিতে ছিলাম? কোনো টাইমেই তো ছিলাম না। তাহলে এই যে রাষ্ট্রের অবকাঠামোগত যে মানে ইয়েগুলো, বা এই যে ওনারা বারবার একটা কথা স্টুডেন্টরা বলছে যে আমরা রেজিমের পরিবর্তন করছি, আসলে এই রেজিমের পরিবর্তন তো প্রত্যেকবার হচ্ছে, কিন্তু আমাদের সিস্টেমের অ্যাকচুয়াল পরিবর্তনটা কতটুকু হয়েছে বা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো এখন একজন পথচারী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে এই জায়গায় আমি ভোগান্তির শিকার হচ্ছি। আজকে এখন যদি যাই, এখন রাস্তাটা হয়তো বা কিছুটা যাওয়ার অবস্থান আছে, এখন যদি আমি যাই, আমি নিজে আজকে ডক্টর দেখাতে পারবো কি না জানি না, সেটা 18 তারিখ থেকে আমার এক্সাম। সো আমি এখন খুব এমার্জেন্সি আমি যাচ্ছিলাম। তো এই জায়গায় এখন আমি নিজে ভোগান্তির শিকার হলাম। এখন আমার কথা হচ্ছে যে এই তো প্রতিনিয়ত এই ধরনের অনেক ঘটনা দেশের নানান জায়গায় ঘটে যাচ্ছে, কিন্তু দিন শেষে আমরা যে বিপ্লব করলাম, আমরা যে রক্ত দিলাম, সেটা কিসের জন্য হলো? এতগুলো মানুষ জীবন দিল, সেটা কিসের জন্য দিল? কোনো পরিবর্তন তো এখনও দেখতে পাচ্ছি না। তো আমি দেশের সকল শিক্ষার্থী বা সচেতন মহল যারা আছে সকলের প্রতি এই অনুরোধটাই জানাবো বা এই কথাটাই বলবো যে এই যে আপনারা বারবার বিভিন্ন ইস্যু ভিত্তিক আন্দোলন করছেন বা করছেন, এটা না করে আপনারা স্থায়ীভাবে এই ব্যবস্থাকে পরিবর্তনের জন্য একটা নতুন একটা বিপ্লব করেন। হ্যাঁ, তবে সেই বিপ্লবের অর্থই না যে সড়ক অবরোধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করে তারপরে হচ্ছে আপনারা একটা আন্দোলন করবেন বা করবেন, সেটা বলছি না। আপনারা আন্দোলন করেন একটা নতুন আইডিওলজি নিয়ে, মানুষের মনোজাগতিক পরিবর্তনের মাধ্যমে এই রাষ্ট্র ব্যবস্থাকে চেঞ্জ করার জন্য একটা নতুন আন্দোলন করেন, তাহলে সমাজের অ্যাকচুয়াল পরিবর্তন হবে। এছাড়া তো পরিবর্তনটা আসবে না। কিন্তু এই যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে মানুষের ভোগান্তি সৃষ্টি করে, এটা সাধারণ মানুষ কিন্তু আপনাদের উপরে বিক্ষুব্ধ হচ্ছে। এখানে আমি না হয় খুব শর্ট একটা ডিস্টেন্স যাব, 1.2 কিলো এখান থেকে শাহবাগ, তো এটুকু আমি হেঁটেও যেতে পারি, কিন্তু এখানে যে হাজার হাজার মানুষ আছে যারা আরও দূর দূরান্তে যাবে বা বিভিন্ন জায়গায় যাবে, তাদের জন্য তো এটা মানে অনেক বেশি ভোগান্তির একটা অবস্থান। এবং বিভিন্ন সময় কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে রাখা হয়, ম্যাক্সিমাম টাইম সেখানে আন্দোলন হয়। তো এটাই হচ্ছে আমার সকলের প্রতি অনুরোধ থাকবে।